দেখছো ভাই, তুমি সারা জীবন বিদেশ থেকে কি করছো? এই তো আমি 50 লাখ টাকা দিয়ে বাড়ি বানাইতাছি। ভাই ঠিক আছে, আমি হয়তো টাকা পয়সা কামাইতে পারি নাই, কিন্তু আল্লাহর রহমতে অনেক সম্মান কামাইছি। ভাই আজান দিছে, চল আজকে আমরা একসাথে নামাজটা পড়ে আসি। ভাই আমার নামাজ পড়ার সময় নাই, আমার বাড়িতে অনেক কাজ আছে, তুমি যে তোমার নামাজ পড়ো। কিছু টাকা পয়সা হয়েছে দেখা হিংসা লেগে আছে, আর সম্বন্ধে বাল ফালামো। গত 2 মাস যাবত টাকাটা লাগা ঘুরাইতেছে, আজকে আর খবর আছে। ভাই আপনি কই? এখনই আপনি বাসা নিচে নামেন। আরে ভাই আপনি এই জায়গায়? হ্যাঁ আমি এই জায়গায়, আর আপনার ফাইলপত্র সব কিন্তু আমার কাছে, আপনার কেউ পুলিশের থেকে বাঁচাতে পারবো না। ভাই আপনি আমার একটা সপ্তাহ টাইম দেন, আমি সব টাকা পরিশোধ করে দিব। আর এটা আমার ভাই না? আর ওর সাথে কে এমন ঝামেলা করতেছে? ঠিকমতো লোন পরিশোধ করতে পারবেন না, টাকা নিয়ে বয়ে আছেন। আরে স্যার আপনি এই জায়গায়? হ্যাঁ, আর কি হইছে? এখানে তো সিধাসিধি কেন? স্যার এই লোক ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন নিছেন, পরিশোধ করতে পারতেছে না। আচ্ছা, আপনি ওনার সকল টাকা মাফ করে দেন, আর তুই আমার সাথে বাসায় এসে দেখা করিস। আরে ভাই আপনি আমার বাইরে কেমনে চিনেন? আর আপনি আমার ভাইয়ের কথা 50 লাখ টাকা মাফ করে দিলেন? আরে ভাই ওনারে চিনেন না? উনি তো আমাদের ব্যাংকের এমডি। কি ব্যাংকের এমডি? ভাই ভাই আমি তো জানি তুমি সারা বছর সৌদি আরবে ইমামতি করছো, তুমি এত টাকা পয়সার মালিক হলা কেমনে? তাহলে ভাই শোন, ওইখানে আমার একটা বন্ধু ছিল, ও মারা যাওয়ার আগে ওর সমস্ত ব্যবসা আমাকে বুঝাই দিয়ে গেছে। ভাই সবসময় একটা কথা মনে রাখবি, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করবি না। আসি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আমিন লিখে যাবেন।